অনেরা গম আছেন না, সবাইকে জানাই ঈদ মুবারক। আমি তো মনে করছি আজকে গতকাল মানুষে গরু জবাই করছে, ঈদ হইছে, গরু খাইছে, লোকে লোকারণ্য হয়ে যাবে, হাজার হাজার লোক আসবে। বুঝলাম না লোক কোথায়। আমি এলাকায় প্রথম আসলাম। হ্যাঁ, আপনারা জানেন না, সবাই ভাবি খালু ডার্লিং ডুর্লিং নিয়ে আসলে না ভাল লাগে। হ্যাঁ, কারণ আমার এত ভক্ত, লক্ষ লক্ষ লোক আমার নাটক দেখে, সব সময় আমার নাটকগুলো চলতে থাকে ইউটিউবে, ফেসে। তো যা হোক, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা কিছু লোক হইলে আসছেন। তবে কালকে এটা আজকে প্রথম উদ্বোধন, উদ্বোধনের দিনে একটু সমস্যা থাকে, কারণ আজকে নৃত্যশিল্পী আসে নাই, কালকে নৃত্যশিল্পী আসবে। ডেলি আপনাদেরকে মজা দেওয়া হবে। আগামীকালকে আমি আসি, আমার সাথে সুইটি হৃদয় খান থাকবে আগামীকালকে। আশা করি ডার্লিং ডুর্লিং নিয়ে, প্রেমিকা নিয়ে চলে আসবেন। মনে থাকবে নি? বাহ, একজন আমার কাছে সেই কাগুর গান একটা লাইন গাইতাম, ওরে কাগু আর কাগু, ওরে কাগু আর কাগু, আরে কি ঠিকানা দিলা কাগু রে, এখন আমি খুঁজে বেড়াই পথে পথে, ওরে কাগু আর কাগু। এই যে গান দিয়ে আমি 92-তে আপনাদের মাঝে ক্যাসেট নিয়ে আসছিলাম, তখন ক্যাসেট চলতো, অডিও ক্যাসেট। তারপর আইলাম সিডি মার্কেট, সিডিও চলে গেল। এখন আমি আপনাদের পকেটে আছি, মোবাইল। এখন সব মোবাইলে আছে হারুন কিসিঞ্জার, ফেস ইউটিউব দেখতেছে পোলাপানে। আমার এই যুগের পোলাপানও চিনে, সে 91-এর যত বুড়া কাকু খালু আছে এরাও চিনে। তো যাক, আমি এই জগতে 3 যুগ হয়ে গেছে, মোটামুটি 3-12-36 বছর। মার্কেটে এখনো আপনাদের দোয়া টিকে আছে। তো প্রথমে এই যে উপস্থাপনা করলো, তারে নিয়ে দুটো কথা বলবো। এক জায়গায় অনুষ্ঠান, সেখানে শিল্পী হইলে আমি আর নকুল কুমার বিশ্বাস কইলাম, বাইরে উপস্থাপক কই, ভাই টিয়া দিয়ে আনছি, উঠে শুরু করি দেন। এটা হাতাইলা কথা কয়, আগে বেড়া এই টিয়া দিয়ে আনলে আনছস, আঙ্গুর নাম করতে হবে না, উপস্থাপনা করতে হবে না। হঠাৎ করে এক খোলা এক ভাই, আরে তুই টেস্ট করে দেখতে পারে না, হেভি উপস্থাপনা করতাম, হারি আগে হারবি নি, হারবি। তো প্রথম নকুল কুমার স্টেজ উঠবো, তার উপস্থাপনার স্টাইল। নকুল কুমার রেডি হয়ে রয়েছে, নাম কইলে উঠবো, এত উপস্থাপনা করে। ভাই সব দেখতে খাড়ো, হেভি গান গায়, ইত্যাদিতে গান গায়, ফাটাফাটি গান গায়, হারমোনিয়াম বাজায়, দারুণ গান গায়, হেভি গান গায়, পালা গান গায়। শিল্পীর নাম ভুলে গেছে, শিল্পী খালি এরিবারি কইতেছে, কি রে আর নাম কয় না কা, খালি কয় পালা গান গায়, হেভি গান গায়, দারুণ গান গায়। নকুল কুমার মনে করলো, হা সর্বনাশ, হারুন দাদা মনে নাম ভুলে গেছে। তাড়াতাড়ি নকুল কুমার বিশ্বাস তার ভাষায় দাঁড়াইছে, ভাই সাহেব, ভাই সাহেব, একটু আইছে, একটু আইছে, বেতন একটু আইছে। সর্বনাশ, এতে উল্টা পুল্টা উপস্থাপনা করে, আমার নাম জানে কি কয় আল্লাহ জানে। আগে এদিকে কি যুদ্ধের পরে মার খাইছস, কোনা খাই নয়, আজকে খাবি। যদি আর নাম উল্টা উল্টা কস, তুই আজকে মার খাবি। কোনা ওস্তাদ, আপনি কত সিনেমা দেখছি, নাটক দেখছি, আপনার নাম ঠিক মতো কমো, আমি কবিতা কমো, এতে আর উপস্থাপনা কিভাবে করলো? ভাই সাহেব, ভাই সাহেব, কোন সনাসল বেঁচতে আছে। ভাই সাহেব, 68,000 গ্রাম বাংলার সেই কুখ্যাত কৌতুক অভিনেতা, আমি কুখ্যাত। এ ভাই কুখ্যাত মানুষ ডাকাইতে রে, চুরি করলে কাকার মার্ডার করলে কুখ্যাত খুনি, কুখ্যাত ডাকাই, এতে ভখ্যাত ডাকাত কুখ্যাত। আগে সর্বনাশ, হারুন দাদা তার নাম ভুলে যাইব, আমার কুখ্যাত। ইয়ার পরে কইতেছে সেই শিল্পী, সেই কৌতুক অভিনেতা, যাকে হাটে মাঠে ঘাটে রেডিওর ভিতরে দেয়া যায়। কারণ বাপ দাদা তিনি রেডিওর ভিতরে দেয়া যায়, আই টিভির পর্দায় কাম করে, সিনেমার পর্দায় কাম করে, এত রেডিওর ভিতরে বলে আরো দেয়া যায়। তখন কে যা কইতেছে আর নামটা ঠিক মতো কইল, ইয়ার পরে এত এভাবে হ্যান্ডেল মারে, মনে টাক স্টার্ট দিব। সেই কৌতুক অভিনেতা হারুন, হারুন, হারুন। আগে যখন অর্ধেক কইছে, বাকিটা দৃষ্টি গিলে উঠে যায়, উড়ি যায়, এত অর্ধেক মনে রাখছে। পরে এত ভাষায় আইসে, এত আরে দেখো, এই তো আইসে হারুন প্যাসেঞ্জার, আমি প্যাসেঞ্জার। আকিরে মানুষকে কিসিঞ্জার, তুই যে বানাস প্যাসেঞ্জার, ও ভাই কিসিঞ্জারটা মনে নাই, ভুলে গেছি। আগে জীবনে এটাই তো শেষ উপস্থাপনা, আর করবি কোনোদিন করতেন না। তা আমাদের ছোট ভাই ভালো উপস্থাপনা করছে, তার জন্য একটা জোরে সোরে হাততালি। চলো প্রথম আমরা গরু, সেই চিকন আলী, আমি ভাত থাকার ঢাকা শহরে গরু দুধ কিভাবে দোয়াই দোয়াই বিক্রি করছিলাম, মনে আছে নেই? প্রথম গরু দিয়ে শুরু করি, রেডি? যেহেতু গরু কুরবানি গেছে, এখন গরুর গান হবে, রেডি?
কালকে তো এমন আনন্দ করছেন আর না, কালকে শুধু গরু জবা গোস্ত খাওয়া, তাই না? এই যে আজকে থেকে আনন্দ শুরু হইলে মেলা থেকে শুরু হবে। আপনারা, আমি ধন্যবাদ জানাই নুরুল ইসলাম হাজী সাহেবকে, যিনি এই মেলার আয়োজন করছে এত সুন্দরভাবে। কিন্তু যদি মেলাতে আপনারা না আসেন তাইলে হেতে কিন্তু জায়গা জমিন বেশি, এটার খরচ দিতে হবে, হেতে লস পজিটিভ হয়ে যায়, শেষ হয়ে যায়। আপনারা যদি মেলায় আসেন বা অনুষ্ঠান দেখেন, হেতে ঢাকার থেকে আমি হাতের কথা দিছি আপনাদের পছন্দ মতো শিল্পী ঢাকার থেকে আসবে। আর আপনারা যদি মনে করেন দূর ইয়ানো যাইতেন না, শিল্পীও আসবে না, কারণ আসলে লাভের লোয়া রোজা বসে, এবারে তো টাকা খরচ করছে, ঠিক আছে না? এখন যদি আপনারা মা বোন প্রেমিকা সবাই নিয়ে না আসেন তাইলে এই ধরনের কয়েকজন আলে হাতের মঞ্জি উঠতো না, কারণ ঢাকার থেকে শিল্পী আনতে হইলে অনেক টাকা খরচ হয়। তো আমি ধন্যবাদ দিই যে হাজী সাহেবের সাহস করি এই ঈদ উপলক্ষে শিল্পী ঢাকা থেকে আনবে, এবং কি এই মেলা 25 তারিখ পর্যন্ত চলবে, 25 তারিখ পর্যন্ত আপনাদেরকে আনন্দ দিবে। তা আপনারা আসবেন তো, ঠিক আছে? সবাইকে বন্ধু বন্ধু করে বলবেন কালকে, আজকে আমরা আমাদেরকে দেখে যাচ্ছেন, কালকে অবশ্যই সবাই আসবেন। এই সন্ধ্যার পর থেকে শোগুলা চলবে, আপনারা অবশ্যই আনন্দ করবেন। ঈদের পরে এটাই আনন্দ, চলেন আর একটু আনন্দ দিই। আরেকটা কৌতুক, নাচ গান বন্ধ হবে, নায়িকা আছে লগে, আগে একটা কৌতুক। আচ্ছা, কৌতুক তো হইলো খেলাধুলা নিয়ে। এই যে আমাদের ওবায়দুল কাদের যোগাযোগ মন্ত্রী বারবার খেলা হবে, খেলা হবে কয় না, খেলা হইব কাবাডি না বল খেলা না ক্রিকেট খেলা, কিছু কয় না, খালি খেলা হবে। তো এই খেলা নিয়ে আপনাকে মনে আছে কিনা, কত সনে ইন্ডিয়ার সাথে 3 বলে আমরা 1 রান নিতে পারিনি, তাই না? ওই দিন আমি টেলিভিশন ইচ্ছা করছে বাঙ্গিয়ালাই বাংলাদেশের খেলোয়াড় খেলা দেখতাম না, 3 বলে 1 রান নিতে পারে না। আমি তো কইছি আর মতো বয়স করে উঠাই দিলে ওই দিন আমার মনে হয় 3 বলে 1 রান নিতে আইতাম। আপনাকে মতো একটা যুবক উঠাই দিলে নিতে আইতো, কিন্তু নিতে হারানো। এই প্রশ্নে আমি চিন্তা করলাম, বাংলাদেশ কি সারা জীবনে বিশ্বকাপের মুখ দেখবো? আর তো মনে হয় না, আর তো মনে হয় না, কারণ আমরা সেমিফাইনাল ফাইনাল কোথাও খাইতে পারি না, এর আগে জড়ি পড়ে যাই। তবে আপনাদের নিরাশ করার জন্য বলছি না, একদিন আমি স্বপ্নে দেখছি আমরা বিশ্বকাপ পাইয়া গেছি। কেমনে? হঠাৎ আমারে ফাটাইছে অস্ট্রেলিয়া, গরুর দুধ জন্য, গরুর গাভীর দুধ, যাতে গাভীর দুধ বেশি দুইতে আইব, সংগ্রহ করতে আইবে, হাতে বিশ্বকাপ দিয়ে দিব। বাংলাদেশ থেকে আমি গেছি, ওইখানে জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, দুবাই, কাতার সব দেশের লোক গেছে। কি জন্য? গাভীর দুধ দুইয়া বিশ্বকাপ নিবে। এখন সবাই গাভীর দুধ শুরু হয়ে গেছে, সময় দিছে আধা ঘন্টার মধ্যে চ্যাট চোঁচ গাভীর দুধ দুয়া শুরু হয়ে গেছে। আধা ঘন্টা পরে খবরদার কেউ আর গাভীর দুধে হাত দিবে না, শেষ টাইম বলতেছি। কে কত লিটার সংগ্রহ করছে? আমেরিকা 120 লিটার, জাপান 80 লিটার, ভারত 90 লিটার, রাশিয়া 30 লিটার, এভাবে কইতে আছে। হঠাৎ করে বাংলাদেশের নাম কয় বাংলাদেশ 2 লিটার। আমি চিন্তা করলাম কি এত কষ্ট করে আইছি, হ্যাঁ অস্ট্রেলিয়া আল্লাহর ভালা কয় কি বাংলাদেশ হলো 2 লিটার। আমি কইলাম ভাই তাহলে বিশ্বকাপ কে পাবে? কেন আমেরিকা 120 লিটার, বাংলাদেশ চুষবে, আঙ্গুর চুষবে। 2 লিটার সংগ্রহ করছেন, আবার আঙ্গুর চুষবে, বাজে কথা বলবেন নাকি? দেখে যান বাংলাদেশে কি করছে, সর্বনাশ করে দিচ্ছে। দেখেন সব দেশের লোকের দিচ্ছে গাভী, বাংলাদেশেরটা বলদ আর দিছে বলদ না। কিরে বলো তো 2 লিটার কেমনে দুইলো? আগে আদি সাল বলো, সাইডে বলো এটা দুলতে আছে, আদি সাইডে বলো, সর্বনাশ। আমার কো বাড়ি কোন এক বাংলাদেশ, ও বাংলাদেশের লোক ডেঞ্জারাস। বলদের থেকে 2 লিটার, ওকে ইয়েস, বলদের থেকে 2 লিটার এটা একমাত্র বাংলাদেশে সংগ্রহ করছে। বাংলাদেশ পারে দেখাই দিছে, ও শাবাশ। এই বিশ্বকাপ বাংলাদেশকে দিয়ে দাও। ভাই এটা তো স্বপ্নে দেখছি, কিন্তু দোয়া করতে হইব আমরা খেলোয়াড়রা, টাইগারেরা যেন ভবিষ্যতে একটু ভালো খেলাই। আঙ্গরে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দেখ, তো আমরা খুশি হব। সেমিফাইনাল না যাক, যাইতে আইলে তো আরো ভালো, বিশ্বকাপের শোভা তো দেখতেন না মনে। তো যাও, অনেক কথা বলছি, আগামীকালকে আপনাদেরকে নতুন নতুন কৌতুক শোনাবো। এখন আমার সাথে একটা মডেল আছে, মাইয়া ভুয়া ওকে মাইয়া ভুয়া আনছিলাম। এটি দেখতে খারাপ না, মোটামুটি চলে, সিলিম ফিগার, বুঝছেন নি? সিলিম ফিগার 700 বেশি, মানে বেশি বাড়ানো নাচতে পারে। এটির একটু নাচাইতাম নাকি কন?
হালকা পাতলা, মানে হালকার উপরে পাতলা, তাই না? আমরা এখানে অশ্লীল কিছু দেখাবো না, কোনো খারাপ কিছু দেখাবো না, যেহেতু মা ভাই বোন ছেলে মেয়ে একসাথে প্রোগ্রাম দেখতে পারে, এই ব্যবস্থায় হাজির সাহেবকে বলছি করার জন্য, উনি ওই ব্যবস্থা করবে। কোনো খারাপ ডান্স এই মঞ্চে হবে না, ঠিক আছে? আমরা এখন খারাপের পক্ষে নাই, খারাপ হইলে রাতের 12টার ওরা তারা সৌদি বই ধরির একজন 2 নম্বরই আছে। কি রে বেটা, তোমরা আর সন্ধ্যাকালে দিনও সময় নাই, 12টা 1 মিনিটে দেখবেন জরিনার ঘুমুর ঘুমুরটা, হ্যাঁ হ্যাক ডান্স, হেডার মারতে গেলে সর্বনাশ হয়ে যাবে, এদিকে জানার দরকার নাই। আমরা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম দেখবো। তো নায়িকা সুইটিকে আমি মঞ্চে আসতে বলছি, সুইটি তুমি মঞ্চে আসো। চলে আসছে, ঠিক আছে নি ভাই, নায়িকা ঠিক আছে নি? দেখছেন নি হাতে না যে মেকআপ করছে, মা গো মা 3 ঘন্টা লাগছে মেকআপ করতে। আমনগরে খালি আমনগরে সৌন্দর্য দেখাইবার লাই, আমনগর হাতে নায়িকার জন্য একটা তালি দেন না ভাই। আপনি এটা করে ঈদ মোবারক, ঈদ মোবারক মা আসতে কইছে, জোরে কর জোরে কর জোরে কর, ঈদ মোবারক। যাক মোবারকের নাম লইছে, বুঝছেন নি? মোবারকের নাম লইছে, ঈদ মোবারক কইছে। তো আমরা এখন যে গানটি করব, এই গানটি হলো চম্পা রানী ছবির আখড়া। এই ছবিটা যারা দেখছেন, এই ছবিতে আমি মিশা সদাগরের বোনের জামাই থাকি, ঘর জামাই, ঘর জামাই। মিশা সদাগর হালার ফাল আমার খাইতে লইতে খাবার সবার দিত, খালি হেতের বোনের শরীর টিভি দিতাম, কাপড় ধুই দিতাম। ঘর জামাই থাকলে যা হয়। আসেন নি? ঘর জামাই আসেন নি? আসেনি ভাই, ঘর জামাই থাকি না, জীবন শেষ হয়ে যাবে। কোন দিয়ে আছে? নাই নাই নাই, কোন গা ইজানি ঘর জামাই? আহারে কেন ঘর জামাই নি? না না ঘর জামাই না, বিজয়। আরেকটা গান হবে, আচ্ছা তাইলে ওইটা আমাদের শেষ গান হবে আজকে শোর জন্য। পরবর্তী শো যারা দেখবেন তারা অবশ্যই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন। আপনারা সিরিয়াল মধ্যে আসেন, আমরা পরবর্তী শোতে অংশগ্রহণ করব। যত শো দেখবেন তত আমাদের কাছে ভিটামিন পাবেন, ভিটামিন বি, ভিটামিন সি এগুলা পাবেন, ঠিক আছে? ভালো থাকবে। এবার যে গানটা করব আপনাদের জন্য ফিল্মের গান, আমাদের ডায়লগ আছে। গানটা একটু বড় হইলে ভালো হয়। বড় করুন না ছোট করব? বড়। দেখছেন 100 টাকা উসুল করি ছাড়ব, 100 টাকা উসুল করি ছাড়ব, ছাড়তো না। তো যাও, আমরা একটা ফিল্মি ডায়লগ সহ একটা গান করবো, আপনাদের ভালো লাগবে। নানান এটা ফিল্মের জন্য। আমি অনেক ছবি করছি, আমার ছাত্র সিকন আলী সে অনেক ছবি করছে, আমি ছবি করছি। আমার যারা ছাত্র আছে, শামীম টাইসন, আপনারা শামীম টাইসনকে দেখেন নাটকে, দেখেন? হ্যাঁ, আমরা নিয়মিত নাটক করি, আমরা কয়েকজনে একসাথে থাকি, নাটকও করি, আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি। চলেন আমাদের